আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। গতকাল রাতে একটা লাইভে এসে যে প্রবলেমটা ফেস করেছিলাম, এই প্রবলেমটা কেন হয়েছিল এটা দেখার জন্য আবার লাইভে আসলাম। যে অনেকেই কমেন্ট করছে কিন্তু কমেন্টে উত্তর দিতে পারেনি, কিন্তু কমেন্ট বক্সে যে একটা কমেন্ট কেউ যদি কমেন্ট করে সেটা যে কমেন্ট বক্সে দেখা যাবে, কিন্তু আমি দেখতে পাইনি। এই কারণে এটা চেক করার জন্য আবার লাইভে আসলাম। দেখি যে আমাকে কেউ কমেন্ট করলে আমি সেই কমেন্টটা দেখতে পারি কিনা। যদি কেউ লাইনে থাকেন একটু একটা কমেন্ট করে যাবেন যে আসলে আমার কোনো সেটিং এর প্রবলেম হয়েছে কিনা। দেখা যাচ্ছে যে কালকে যখন অনেকে কমেন্ট করছে আমি তাদের কমেন্ট দেখতে পারি নাই। অনেকে মনে করবেন যে লাইভে এসে কমেন্ট করতেছে যে কমেন্টে উত্তর দিচ্ছি না, আসলে এটাই স্বাভাবিক, কারণ আমি এখানে কমেন্টটা দেখতে পারি নাই কালকে। এই কারণে এটা চেক করার কারণে যে আমার কোনো সেটিং এর প্রবলেম হলো কিনা, এই কারণে লাইভে আসলাম। কেউ যদি দেখতে পারেন এবং একটু যুক্ত হয়ে আমাকে একটু কমেন্ট করেন, যাতে করে আমি বুঝতে পারি যে আমার সেটিং এর কোথাও কোনো সমস্যা হয়েছে, এটা আমি পরবর্তীতে ঠিক করে নেব। তো কেউ যদি লাইনে থাকেন, এই লাইভটা দেখতেছেন, একটু জয়েন হয়ে একটা কমেন্ট করে যান যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমি একটু চেক করে দেখি যে আমার কোথায় কি প্রবলেম হয়েছে। আর যদি কারো জানা থাকে এই ব্যাপারে একটু কমেন্ট করে বলবেন যে কোথায় গেলে এই সেটিংটা আমি পাবো আর কি প্রবলেমের কারণে এটা এরকম হচ্ছে। কেউ যদি আমাকে দেখতে পান বা যদি আমার এই লাইভটা কারো কাছে চলে যায়, একটু কমেন্ট করে বলবেন, একটা আমাকে মেসেজ করেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। যদি শুনতে পান তাহলে আমি সেই কমেন্টটা দেখবো, কারণ আপনারা যখন কমেন্ট করেন সেই কমেন্ট গুলো আমি দেখতে পারি না। একটা কমেন্ট করেন যে আমি দেখতে পারি কিনা, যাতে করে আমি বুঝতে পারি যে আমার কোথাও কোনো একটা প্রবলেম হচ্ছে। কারণ লাইভে এসে যখন কেউ কমেন্ট করে সেই কথা উত্তর দিতে পারি না, এটা খুব একটা খারাপ দিক, খারাপ লাগা কাজ করে। যে আমি যদি কাউকে সালাম দিই বা জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন লাইভে এসে, তখন যদি সে উত্তরটা সে না পায়, এটা খুব মনটা খারাপ হয়ে যায়। এই কারণে কালকে আমার এই প্রবলেমটা হয়েছিল। অনেকে আমাকে কমেন্ট করছে, আমি উত্তর দিতে পারিনি কারণ আমি দেখতেই পাইনি আমার স্ক্রিনে। একটু কেউ আমাকে একটা কমেন্ট করবেন যে এমডি আনিসুর রহমান মামা সবকিছু ঠিকঠাক আছে, কথা বলেন। ও আনিসুর মামা, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মামা এখন কোথায় অনেকদিন তো দেখা হয় না। বাসায় নাকি? শুনলাম যে সবাই এর আগে ঈদে কি বাসায় আসা হয়েছিল, এর আগে তো দেখা হলো কোথায় জানি। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে বলার জন্য। কালকে এই প্রবলেমটা, কালকে যখন রাতে লাইভে আসছিলাম অনেকেই কমেন্ট করেছিল, অনেকে যুক্ত ছিল। আসলে আমি কারো কমেন্ট দেখতে পাইনি বা কারোর সঙ্গে যে একটা কথা উত্তর দিব এটাও পারিনি। এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মামা, যে কমেন্ট করে বলার জন্য যে আসলে সবকিছু ঠিকঠাক আছে। মামা এখন কোথায়? যাই হোক, একটু ভালো লাগলো যে আমার আসলে কোনো সেটিং এর প্রবলেম নাই। এটা হচ্ছে মেন সমস্যা ছিল আমার যে এখানে স্ক্রিন আছে, এখানে একটা নোটিফিকেশন সেটিং আছে, সেখানে গিয়ে হয়তো বা কোথায় কোনো চাপের কারণে চাপ করে সেই জিনিসটা একটু অফ হয়ে গেছে, এই কারণে। যাই হোক, দেখি আমি একটু ট্রাই করি। আর একটা প্রবলেম হচ্ছে, যদি কেউ ভিডিও কলে জয়েন হতে চায়, এই লাইভ ভিডিও কলে জয়েন হওয়া যায় কিনা, অ্যাড দেওয়ার পরেও কেন ভিডিও কলে জয়েন করা যায় না, এটা বুঝতেছি না আমি। আনিসুর মামাকে আমি অলরেডি মেসেজ করতেছি ভিডিও কলে জয়েন হওয়ার জন্য, কিন্তু কানেক্টিং দেখাচ্ছে কিন্তু কানেক্ট পাচ্ছে না। এটা আসলে কেন হচ্ছে বুঝি না। যদি
কারো এরকম অনেকে আছে যারা এই সিটিং সম্পর্কে খুব ভালো বোঝে। হ্যাঁ, যদি ঢাকা আছি মামা, আমি একটা কেস খুলছি, আশা করি সাপোর্ট করবে মামা। আমি শুনলাম অবশ্যই 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 সাপোর্ট করবো মামা। পেজের নাম কি? পেজের নামটা আমাকে ইসলাম। হ্যাঁ, আনিসুল মামা, যদি পেজের নামটা আমাকে একটু ওইখানে কমেন্ট বক্সে দিয়ে দাও তাহলে সবাই জানবে, আমিও জানতে পারলাম। একটু কমেন্ট বক্সে দিয়ে দাও তোমার পেজের নাম কি, আর কি ধরনের ভিডিও আপলোড করো সেটা বলে দাও, যাতে আমরা সবাই জানতে পারি এই ফেসবুকের মাধ্যমে বা এই লাইভে যেন সরাসরি বুঝতে পারি যে তুমি কি নিয়ে কাজ করতেছো। এমনি শিফাদুল ইসলাম, শিফাদুল ইসলাম, কি খবর ভাইয়া, কোথায়? কি বল? কাকে দিচ্ছ? দিনাজপুরে ব্রো। তবে শিফাদুল, দিনাজপুর। ও আচ্ছা, কি অবস্থা, দিনকাল কেমন কাটতেছে ওখানে? ওখানকার অবস্থা কিরকম, সবাই ভালো আছে? যাই হোক, অনেকদিন দেখা হয় না শিফাদুল। যদি যদি আসলে কখনো দেখা হয়, আমি দিনাজপুরে অবশ্য যাওয়ার কথা, দিনাজপুরে যাবো। ছুটি শেষ হওয়ার আগে দিনাজপুরে যাবো, গেলে নক দিব ইনশাল্লাহ। আচ্ছা, তারপর কি অবস্থা? যদি কারো অনলাইন থাকে অবশ্যই জয়েন হয়ে নেন, সঙ্গে সঙ্গে আসলে সবার সাথে কথা বলি। এটা নতুন খাবার, বুঝি না এটা কি খাবার। এটা কি খাবার এটা বুঝতেছি না। এটা হচ্ছে মুড়ির সাথে, মুড়ি আর নাকি মিষ্টি শিরা একসঙ্গে করে মোয়ার মতো করে বানানো। একটু টেস্ট করে দেখলাম, অনেক ভালো আছে, খারাপ না। না, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আনিসুল মামা, তোমার পেজের নামটা মেনশন করে দাও। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, সবাই। আপনার ছুটি কেমন কাটতেছে ভাই? সিফাতুল, আলহামদুলিল্লাহ ভাই, আমার ছুটি অনেক অনেক সুন্দর কাটতেছে। খুব ব্যস্ততার মধ্যেও, যেহেতু পরিবার ফ্যামিলি নিয়ে একসঙ্গে থাকা একটা আলাদা একটা চাপ, বাচ্চা কাচ্চা পড়াশোনা, মোটামুটি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে সবার দোয়া দোয়া কামনা করতেছি যেন আমার ছেলে মেয়ে দুটোই অসুস্থ, প্রচন্ড জ্বর। দোয়া করবে সবাই যাতে করে আমার ছেলে মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়। যাই হোক, তারপরে কি অবস্থা শিফাতুল, কবে বাসায় যাবি কবে? ছুটি কি এখন যাবি না? আনিসুর রহমান, এবং আনিসুর মামা, তোমার ফেসবুক পেজের নামটা এখানে মেনশন করে দাও, যাতে আমার সমস্ত ফ্রেন্ড যারা আছে তারা তারা দেখতে পারে। আর কে কে আছে সবাই এক 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 করে যুক্ত হয়ে নেই, আসুন সবাই সবার সঙ্গে কথা বলি। হ্যাঁ, আর কে আছে কমেন্ট করে জানান যে কে আছে লাইনে। আর সবাইকে দাওয়াত দিলাম, সবাই আসবেন ঘুরতে। আমার বাসায় সবাই ঘুরে যাবেন। নাহার আমানিল্লাহ, অনেক অনেক দোয়া রইল আপনার ফ্যামিলি সবার জন্য। শিফাতুল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য আমারও ভালোবাসা। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, যে যেখানেই থাকি না কেন। অনেক অনেক দোয়া করি সবাই যেন
যার যার জায়গা থেকে সবসময় ভালো থাকে। আর যেখানে সবাই থাকি না কেন চেষ্টা করবে সবাই ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার, তাহলে মন ভালো থাকবে, সবকিছু ঠিকঠাক থাকবে আর কি। ভাই আমার ফেসটা একটু দেখিও তো কি সমস্যা। নেহার আক্তার আপু, ঠিক আছে, আমি আপনার পেজটা একটু দেখবো। কি সমস্যা হয়েছে আপনার পেজের একটু আমাকে বলবেন? মানে কি কি সমস্যাগুলো হয়, কি কি ফেস করতেছেন আপনার পেজে, এই সমস্যাগুলো আমাকে একটু বলেন, আমি একটু চেক ব্যাক করে দেখবো ইনশাল্লাহ। আনিসুর রহমান, মামা তোমার পেজটা কি লিংক দিয়ে দিছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তোমার পেজকে দিকে তোমাকে সাপোর্ট করে যাব ইনশাল্লাহ। সবার সাপোর্ট না হলে কিন্তু আসলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। সবাই সবাইকে ভালোভাবে সাপোর্ট করতে হবে। সাপোর্ট করলে তেমন কিছু না, এটা জাস্ট একটা উপকার। আমার যেমন কাউকে 5 টাকা 10 টাকা দিয়ে উপকার করি, এটা একটা উপকার, বিনা টাকার উপকার, জাস্ট একটু কিছু কয়েক কেবি বা কয়েক এমবি খরচ হবে এতটুকু, এছাড়া আর কিছু না। এটা একটা মানুষের উপকার বলা যায়। একটা মানুষকে সাপোর্ট করলাম, তাকে ভালোবাসলাম, তার একটা ভিডিওতে লাইক বা শেয়ার করলাম, ফলো দিলাম, এটা কিন্তু তার জন্য একটা ভালোবাসা, একটা সাপোর্ট। মানে ওই যে অন্যকে ভিক্ষুককে যেমন 5 টাকা ভিক্ষা দেয় বা 10 টাকা ভিক্ষা দিয়ে যেমন একটা তার উপকার হয়, এটা ঠিক একই রকম। কিন্তু এটা আমাদের অনেকে জেলাসের কারণ হয়ে দাঁড়ায়, হিংসা করি আমরা অনেকে, যে আমি যদি তাকে ফলো দেই বা লাইক করি বা যদি এই ভিডিওটা শেয়ার করি, মনে হয় সে কত বড় না হয়ে যায়। একটা ভুল ধারণা আসলে, এগুলো আসলে কেমনে বোঝাবো এসব। এটা হচ্ছে একটা তো মানুষের আলাদা একটা মেন্টালিটি। এসব মেন্টালিটি কি হিংসা বিদ্বেষ এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। আসলে এটা তেমন কিছু না। আপনি শুরু করেন, যদি আপনি মনে করেন যে হ্যাঁ এরকম শুরু করলে একটা ভালো কিছু করতে পারেন, আমার তারপর আপনার কাছে যদি কোনো প্রতিভা থাকে, সেটা সেই প্রতিভাটা নিয়ে আপনি কাজ করেন, দেখবেন যে ভালো কিছু করতে পারবেন। কিন্তু অন্য একটা কেউ যদি কাজ করে, সেই ভিডিওটা যদি আপনার সামনে যায়, অবশ্যই একটা লাইক দিবেন বা শেয়ার করবেন, এটাতে আপনার অনেক বড় কোনো ক্ষতি হবে না। একটা জাস্ট একটু ওই যে লোকটাই এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছে, তার একটু উপকার হবে, এতটুকু উপকার কি একটা মানুষকে করতে পারে না? অবশ্যই করতে পারে, যদি মন মানসিকতা তার ভালো থাকে, সেরকম থাকে। তো আমি জানি আমার যতগুলো ফ্রেন্ড আছে যারা আমার ভিডিওগুলো দেখেন, সবাই প্রত্যেকটা লাইভ আমার শেয়ার করবেন আর ফলো দিবেন, আর সবার মন মানসিকতা সুন্দর রাখবেন। দেখবেন এটা এমন কিছু না যে আমি লাইভ বা শেয়ার করে অনেক কিছু পেয়ে যাবো। হ্যাঁ, ইনশাল্লাহ। এরকম হিংসা করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই, আর হিংসা করারও কিছু নেই। আহ না রাখতে। আপু, আপনার একটু কমেন্ট করে বলেন যে আপনার ফেসবুক পেজে, মানে পেজে কি কি সমস্যা একটু বলেন তো, মানে কি কি সমস্যা গুলো হচ্ছে আপনার পেজে। আসলে আমার সমস্ত যারা অডিয়েন্স আছেন, সমস্ত ফ্রেন্ড সার্কেলকে আমি বলবো, যারা আমার ভিডিওটা দেখতেছে, যারা শুরু থেকে মানে নতুন যারা এইসব কাজে জয়েন করে, যারা কাজ করতে চায়, তাদের কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। একটা পেজ নতুন অবস্থায় থেকে, শূন্য থেকে সর্বনিম্ন 5,000 ফলোয়ার পর্যন্ত নিয়ে যায়, এত সামান্য কিন্তু একটা কথা না, এটা হচ্ছে অনেক বিশাল একটা ব্যাপার, অনেক পরিশ্রমের একটা বিষয়। এটা এত সহজে কিন্তু আসে না। যারা অনেক পুরাতন, যারা পেজ আছে, যাদের পুরাতন পেজ, যারা অনেক বড় ফ্যামিলির অধিকারী, তাদের দেখা যাচ্ছে যে ভিউ হচ্ছে হাজার হাজার ভিউ, লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। এই যে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ গুলো যে হচ্ছে, তারা কিন্তু অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করার পর তারা এই পর্যায়ে মানে আসতে পারছে। আমরা যদি নতুন যারা শুরু করছি, তাদের যদি এই পরিশ্রমটা আমরা যদি না করি, তাহলে আমরা কিভাবে সামনে এগিয়ে যাবো? আমাদের পরিশ্রম করতে হবে। একটা দিন মজুর যেমন সকালে একটা গৃহস্থ অর্থাৎ মাটি দিয়ে কাজ শুরু করে, সে একদম বিকেলে ওঠে, এই সময়টুকু তাকে অনেক পরিশ্রম করতে, অনেক কাজ করতে হয়। এই কাজটাই হচ্ছে আমাদের এখন করার সময়, যারা নতুন আছে, যারা কাজ করতেছি, তাদের করার সময় হচ্ছে এখন। আপনারা কন্টিনিউ এই পরিশ্রম গুলো করে যান, ইনশাল্লাহ একদিন আপনারাও এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারবেন। আর আপনারাও
প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসবে, আপনারও অনেক অনেক ফলোয়ার আসবে, আপনি ইনশাল্লাহ এখান থেকে কিছু ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে কষ্টের একটা ফল আর কি। কষ্ট ছাড়া কখনো কেউ ফল পায় না। এই জন্য কষ্ট করলে যে ফল আসে, এটা হচ্ছে যারা পুরাতন ভাইয়েরা যারা অনেক আগের থেকে কন্টেন্ট তৈরি করেন তাদেরকে দেখেন। অনেক বড় বড় যাদের পরিবার, অর্থাৎ যাদের দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ ফলোয়ার, তারা হচ্ছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তারা তাদের দেখবেন তাদের কথা বলার স্টাইল, তাদের কথা বলার ধর্ম অন্যরকম। সুন্দরভাবে তারা গোছানো ভাবে খুব সুন্দরভাবে কিন্তু কথা বলে। এটাই হচ্ছে তাদের অভিজ্ঞতা। কারণ তারা সেই কতদিন থেকে কাজ করতে করতে স্ট্রাগল করতে করতে তারা কিন্তু এই পর্যায়ে এসেছে। কিন্তু কম কষ্ট না, অনেক একটা ভিডিও বানানো, সেটা এডিটিং করে আপনাদেরকে সেটা উপস্থাপন করা, ক্যামেরার সামনে এসে কথা বলে এত সহজ বিষয় না। এই কারণে তারা অনেক কষ্ট করার ফলে কিন্তু তারা এই পর্যায়ে আসতে পারছে। এই জন্য তাদের করা লাগছে অনেক পরিশ্রম। এই পরিশ্রমটা আমাদের নতুন যারা আমরা আছি তাদেরকে করতে হবে। আর যারা পুরাতন আছে, আমি প্রত্যেক ভাইদেরকে বলবো নতুনদের অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা নতুন আছেন তারাও নতুনদের সাপোর্ট করবেন, একে অপরকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আর যদি কারো, আমি বলবো যারা কন্টেন্ট তৈরি করি, বিশেষ করে তারা ছোট্ট একটা জিনিস ফলো করবেন, তা হচ্ছে যে আপনার ভেতরে যে প্রতিভাটা আছে, যে প্রতিভাটা আপনি সব মানে কাজে লাগবে, যে আমি এই জিনিসটা পারি, বা এই জিনিসটা বা এই বিষয়ের উপর যদি আমি কোনো কিছু করি তাহলে আমি কিছু একটা করতে পারবো। আর ওই যে বিষয়ের উপর আপনি অনেক এক্সপার্ট, এই বিষয়টা নিয়েই আপনি কাজ করবেন, দেখবেন যে আপনি ওইটা সফল হবেন। আর আমি যেটা পারি না সেটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি কখনো কিন্তু সফল হতে পারবো না। যেটা পারবো সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে, তখনই আমি ওটা সফলতা হবো, সফলতার মুখ দেখতে পারবো। তো এইভাবে আমি সময় প্রত্যেকটা লাইভে এসেই বলি যে আপনারা যখন কোনো বিষয়ে কাজ করবেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো আগ পর্যন্ত পরিশ্রম করতে থাকবেন, দেখবেন যে অবশেষে সে ফল আপনি একদিন না তো একদিন ভোগ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি কথা বললাম। যাই হোক, আমার মনে হয় সিটিংটা তারা জয়েন হয়ে নেন, যারা দেখতে পাচ্ছেন তারাও একটু কমেন্ট করবেন যে তারা সবাই কেমন আছেন। যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করবেন যে সবাই ভালো আছেন কিনা, এখন কোথায় আছেন, কি অবস্থা, সবার সাথে একটা মত বিনিময় হয়ে যাক, একটা কথা বলার মাধ্যম। সবার কাছে কোনো ফোন নাম্বারও নাই যে কথা বলতে পারবো। আসলে আন্তরিকভাবে দুঃখিত, একটা নেটওয়ার্কের কারণে আবার একটা লাইভটা চলে গিয়েছিল, আবার নতুন করে চলে যাচ্ছে। কিছু মনে করবেন না, আহ এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। যাই হোক, এখন এমনি রাবিয়া আপু কেমন আছেন? আপু আমাকে দেখতে পাচ্ছেন? আপনি কেমন আছেন? অনেকদিন আপনাকে দেখি না, আপনি কোথায় এখন? আমার শ্রদ্ধা জায়গা থেকে আমি যখন অনেক ছোট, তখন এই রাবিয়া আপুকে আমি দেখি প্রায় আমার নানা বাড়িতে প্রায় সময় তার সঙ্গে আমার দেখা হতো। আসলে সেই দিনগুলো কেমন ছিল, সেই দিনগুলোর কথা মনে পড়ে, আহ ভুলতে পারি না খুব সহজে। রাবিয়া আপু আপনি এখন কি বাসায় না কোথায়? হ্যাঁ, একটু কমেন্ট করে বলবেন। যারা দেখতে পাচ্ছেন সবাই কমেন্ট করে একটু বলেন যে সবাই কেমন আছেন। রাবিয়া আপু আপনি যদি আমাকে শুনতে পান তাহলে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন আপনি কেমন আছেন। এক এক করে সবাই জয়েন হয়ে নেন, আসেন আমরা সবাই সবার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছিল
যে আমার পিছনে যে ফুলগুলো দেখা যাচ্ছে এই ফুলগুলো অরিজিনাল কিনা। আসলে না, এই ফুলগুলো অরিজিনাল না, এগুলো হচ্ছে সব প্লাস্টিক দিয়ে বানানো, মানে অরিজিনালের মতোই দেখা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফুলগুলো হচ্ছে প্লাস্টিকেরই, এগুলো ওয়াশ করা যায়, খুব সুন্দর একটা সিটের মধ্যে দেখা যাচ্ছে। এই ফুলগুলো কিন্তু আপনি খুবই খুবই কম প্রাইসে পেয়ে যাবেন, সেটা হচ্ছে সৈয়দপুরে। আমি এটা সৈয়দপুর থেকেই নিচ্ছি। এটা এমনিতে নর্মালি কোথায় মেলা বা অন্য কোথাও কিনতে গেলে দেখা যাবে এই ফুলটার দাম 350-400 টাকার নিচে নেয় না। তো যখন আমি সৈয়দপুরে এই ফুলটা কিনি, তখন এই ডাবল স্তরের ফুলটা হচ্ছে আপনার মাত্র 200 টাকা দিয়ে নিচ্ছি। তার মধ্যে আবার 10 টাকা কম দিতে, অর্থাৎ 190 টাকা। দেখতে পাচ্ছেন কত সুন্দর। কিন্তু এমনিতে মেলায় যখন আপনি কিনতে যাবেন, আপনার 300, 350 বা যে যার কাছে যেমন পায়, খুব বেশি দাম রাখবে। আপনি আপনার ঘরকে সুন্দর করে সাজাবেন, আপনার মন ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, মন সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকবে। এই জন্য আমি বলি সব সময় যে মন পরিষ্কার এবং সুস্থ রাখার জন্য সবথেকে বেটার যে জিনিসটা, তা হচ্ছে মন মানসিকতা। আপনার মন মানসিকতা পরিষ্কার রাখবেন, আপনি অনেক সুস্থ হ্যাপি থাকবেন। মন মানসিকতা একটু অন্যরকম করে রাখবেন, দেখবেন যে আপনার অনেক ভালো লাগবে। এই জন্য আমি প্রত্যেকটা লাইভে, প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে হিংসা, অহংকার, হিংসা অহংকার এই দুটা জিনিস খুব মারাত্মক। হিংসা, অহংকার এবং মিথ্যা কথা বলা। একটা হচ্ছে হিংসা, অহংকার, মিথ্যা কথা বলা। এই তিনটা জিনিস এত বড় মারাত্মক জিনিস একটা মুসলমানদের জন্য, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য। এই তিনটা জিনিস যদি আপনার সবসময় ভেতরে বহাল থাকে, সবসময় এর মধ্যে যদি আপনি ডুবে থাকেন, আপনি আপনার জীবনে শান্তি পাবেন। সত্য কথা বললে এমন কিছু ক্ষতি হয়ে আসে না যে আপনার অনেক কিছু হয়ে যাবে, আপনার অনেক বড় লোকসান হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনি মিথ্যা কথা বলেন, এই মিথ্যা থেকে আপনাকে দূরে থাকতে হবে সবসময়। এক, যেটা বললাম, ভুলেই বললাম যে এটা হচ্ছে কি আপনার অহংকার, হিংসা আর হচ্ছে মিথ্যা কথা বলা, এই তিনটা জিনিস। এই তিনটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনার লাইফ সুন্দর। আর যদি অ্যাভয়েড করতে না পারেন, তাহলে আপনি যন্ত্রণায় ছটফট করবেন। দেখবেন যে কারো একটা কোনো কিছু দেখে যদি আপনি ওটা দেখে হিংসা করেন, তাহলে দেখবেন যে আপনার মনে অশান্তি। তাতে গিয়ে দেখবেন আপনার আপনার নিজের প্রতি দেখেন, এবং নিচে আপনার লেভেলের নিচে যারা আছে তাদের প্রতি একটু তাকায় দেখেন তারা কত কষ্ট করতেছে। এই কারণে বলবো, যার যার জায়গা থেকে সবাই শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে, যেন আল্লাহ সবসময় সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। তো আমি আসলে এই লাইভটা করলাম যে আমার যে পেজের সমস্যাটা, সেটা হচ্ছে যে আমি যখন লাইভে আসি কারো কমেন্ট দেখতে পাই না। তো এখন দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, কারণ আমি সেটিং গুলো চেক করে অনেকটা প্রবলেম ছিল সেগুলো সলভ করছি। যাই হোক, এগুলো সলভ করার পর এখন মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। তো আমি লাইভে আসবো এখন, অনেকটা ব্যস্ত সময় এই সময়টা। সবাই সুস্থ থাকবেন, এটা আশা করি। আর সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আবারও সবাইকে জুম্মা মোবারক, যে আজকে পবিত্র শুক্রবার। সবাই এই দিনে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।